এই মাসটা আসলে বেশি বেশি করে আমার নবীর প্রেমিকগণ শুনতে চায়, আর আমরাও আলোচনা করে থাকি। আল্লাহ নবীর শিশুবেলার জিন্দেগিটা আলোচনা করি, সারা বছর মিলাদ করে সিরাতুন নবী করি, সারা বছর নূরুন নবীর আলোচনা হয়, সারা বছর মেরাজুন নবীর আলোচনা হয়, সারা বছর সিরাতুন নবীর আলোচনা হয়, সারা বছর খাতেমুন নবীর আলোচনা হয়, সারা বছর হায়াতুন নবীর আলোচনা হয়, সারা বছর আখলাকুন নবীর আলোচনা হয়। কিন্তু রবিউল আউয়ালের চাঁদ উঠলে প্রতিটা ঘরে ঘরে সুন্দর করে জোশ ইমানের জেগে ওঠে, প্রতিটা ঘরে ঘরে আবার যেন নতুন করে একটা চাঁদ এসে যায় ইমানের। রাসূলের শিশুবেলার কথাটা আলোচনা হয়। আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, আজ থেকে ১,৫০০ কিছু কম বেশি আগে ১২ রবিউল আউয়াল মাসের থেকে সময় আমার নবী পাক আম্মা জান আমিনা গর্ভে রয়েছেন। কিন্তু স্বামী আমার দুনিয়া আব্বা জান আব্দুল্লাহ হুজুর ইন্তেকাল করেছেন। কেননা আম্মা জানের গর্ভে রাসূল যখন রয়েছেন ৬ মাস, আল্লাহ পাকের ডাকে আব্বা জান তখন চলে গিয়েছেন। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়ার জমিনে আসবে। আমি বড় অবাক হতে লেগেছি। এক এক রাত্রিরে এক এক রকম নিয়ামত, এক এক রাত্রিরে এক এক রকম আল্লাহ পাকের কুদরত থেকে নিয়ামত দেখতে লেগেছে। এক এক রাত্রিরে এক একটা নবী আলাইহিস সালামের দিদার পাচ্ছি। এক এক রাত্রিরে এক একটা নবী আলাইহিস সালামদের পরিবারদের দিদার পাচ্ছি। একদিন আমি দেখতে লাগলাম হযরত আম্মা জান মারিয়াম আলাইহিস সালামকে, যিনি হযরত নবী ঈসা আলাইহিস সালামের আম্মা জান ছিলেন। এই যুবক শুনে রেখে দাও, খ্রিস্টানেরা যিনাকে নবী রাসূল বলে মানে দাবি করে, কিন্তু হ্যাঁ সবাই না মানলো, হ্যাঁ আমার নবী আসাকে তিনাকে ফলো করতো মানুষ। তিনি চলে যাবার পরে আমার নবী পাক এসেছে এবং তিনি চতুর্থ আসমানে রয়েছেন। আল্লাহ তিনাকে উঠিয়ে নিয়েছে, আবার আসবে নবী হয়ে নয়, আমার নবীর উম্মত হয়ে আসবে। আল্লাহ নবীর আম্মা জান বলছে, হযরত মারিয়াম আম্মা জানকে আমি খবে দেখছি, চুলগুলো উস্কো খুস্কো, মনটা মলিন করে আমাকে এসে বলছে আমেনা মারহাবা মারহাবা। আমি অবাক হয়ে গেলাম যে মা কিসের জন্য মারহাবা। আমেনা রে, তোর গর্ভে যে সন্তান আছে ওই সন্তানের ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি নবী আসার আগেও নবীর আলোচনা পৃথিবীতে ছিল না? ছিল না। প্রতিটা নবী এসেই আগে থেকে ডাঙ্কা বাজিয়েছে, অমুক আসছে অমুক আসছে, দুনিয়া ইন্তজারে আছে, অমুক আসছে। দেখবেন বর্তমান বোঝাবার জন্য বলছে, আমার নবীর তো তুলনা কারোর সঙ্গে হয় না। কোনো যদি আল্লাহ ওয়ালা কেউ কোনো জায়গায় আসে, তার আগে দেখবেন অনেকে ওঠে তার কথা আলোচনা করে। আজকে যিনি আসছেন আপনাদের আখেরি দোয়া করবেন, বা আজকে যিনি আসছেন আপনাদের অমুক সময় উঠবেন, তিনি কে জানেন, তিনি অমুক, তিনি তমুক, তিনি আলোচনা হয় না? হয় না? অনেক প্রচার প্রশংসা হতে থাকে। তো অন্যান্য নবীরা এসেছেন দুনিয়ার জমিনে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজটা শুধু দুনিয়ার মানুষকে দিয়েই গেছে, আসছে 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 আসছে, আমরা পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কপালটা কি ছোট? কিন্তু এবার নিজের কপাল যদি নিজে ফাটিয়ে ফেলি। সুন্দর করেছে আল্লাহ, ক্ষমতা দিয়েছে আল্লাহ, তাকত দিয়েছে, যৌবন দিয়েছে, সব দিয়েছে। সারা পান করে কিডনিটা খারাপ করেছেন, ওটা তো আপনার দোষ। আল্লাহ তো সুন্দর দিয়েছিল। পান খেয়েছেন, গুটকা খেয়েছেন, ঠিকভাবে বিরাজ করেননি, দাঁতের যত্ন নেননি, দাঁতগুলো অল্প দিনে চলে গেল, ওটা তো আপনার দোষ। আল্লাহ তো দিয়েছে।
চোখ দিয়েছে আল্লাহ, কিন্তু সর্বসময় মোবাইল নিয়ে পড়ে আছে। লাস্টে অল্প দিনে চোখের পাওয়ার, তারপরে চোখের 12টা বেজে গেল আর দেখতে পাচ্ছেন। ওটা তো আপনার দোষ, আল্লাহ তো দিয়েছে। তা আমাদের আল্লাহ সব থেকে বড় নসিব করেছে যে আমরা আখরি নবীর উম্মত এবং ইমানদার গোলাম উম্মত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা কপাল ফাটাই সেটা আমাদের দোষ, কিন্তু আল্লাহ নিয়ামতটা দিয়েছে না দেয়নি। তাই আল্লাহ কোরআনে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহুন। আমার নিয়ামত ও আমার ফজল ও রহমত পেয়ে তোমরা খুশি বানাও। তাহলে আল্লাহ যে আমাদের ঘরে আখরি নবীর উম্মত করেছে, এটা নিয়ামত না নিয়ামত নয়? রহমত না রহমত নয়? আল্লাহ দয়া না দয়া নয়? তাহলে এইটা পেয়ে আল্লাহ কি বলছে? খুশি বানাও। তাহলে নবী যে মাসে এসেছে শুধু এ মাস নয়, আমরা এ মাসে তো বেশি বেশি করি। সারা জীবন নবী পাওয়ার জন্য আমরা ঈদে মিলাদুন নবী করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ঈদে মিলাদুন নবীর মানেটা জানতে হবে। ঈদ মানে খুশি বা বারবার আসা, মাউলুদ মানে নবীর আগমন, আর নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীর আগমনে খুশি। কেন নবী পেয়ে আমরা ধন্য না ধন্য নয়? নবীর উম্মত হয়ে আমরা কপালওয়ালা হয়েছি না হয়নি? তাহলে আল্লাহ বলছেন আমার নিয়ামত পেয়ে খুশি বানাও, আমার রহমত পেয়ে খুশি বানাও। কোরআনে আল্লাহ আরেক জায়গায় বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার হলেন আল্লাহর রহমত। নবী আগের আয়াতে আল্লাহ বলছেন রহমত পেয়ে খুশি বানাও, নবী হলেন রহমত। বুঝতে পারছি তো? তাহলে নবী পেয়ে খুশি বানানো আল্লাহর হুকুম আদায় করা। জোরে বল সুবহানাল্লাহ। তাই যারা ঈদে মিলাদুন নবী করলো না, তারা কোরআনের এই আয়াতকে অমান্য শুধু করলো না, নিজেরা যে ফাটা কপাল সেটারও প্রমাণ দিচ্ছে নিজেরাই। তাই আমরা আলহামদুলিল্লাহ করছি না করিনি? আলহামদুলিল্লাহ এত মানুষ আজ আমরা সবাই ঈদে মাওলুদ নবী করছি। আমরা সাক্ষী দিচ্ছি, মালিক তুমি যে আমাদেরকে এত রহমত দিয়ে বড় কপাল করেছো আর দয়ার নবীকে পাঠিয়েছো এই মাসে, তাই আমরা খুশি হয়ে আমরা আলোচনা করতে বসেছি তোমার নবীর ছোটবেলার কথা, যে কথা কোনো তারিখে হাদিসে পাওয়া যায়, যে কথাগুলো রাসূলের আম্মাজানের জবান থেকে পাওয়া যায়, যে কথাগুলো অন্যান্য নবী আলাইহিমুস সালামরা তাদের উম্মতদের ঘরে তাওরাত জবুর ইনজিলে বলেছে, এবং সেটাও তুমি কোরআনেও জানিয়েছো। সেই আলোচনাগুলো আমরা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবী পাককে এত নিয়ামত করেছেন, আল্লাহ বাবা নবী পাককে এত সুন্দর নিয়ামত বানিয়েছেন, এত রহমত করেছেন, এত দয়ালু করেছেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক হলেন একটা খুশবু। আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা হুজুর বলতে লেগেছেন, আমি অবাক হয়ে যেতাম, আমি যে ঘরে প্রবেশ করতাম ওই ঘরটা খুশবু আর খুশবু হয়ে যেত। আমি আমিনা যেখানে যেতাম শুধু খুশবু আর খুশবু পেতাম। আমি আমিনা অবাক হয়ে যেতে লাগলাম, এই খুশবু কোথা থেকে আসছে। কিন্তু আমি আমিনা যখন বুঝলাম আম্মা মারিয়াম বলে দিল তোমার গর্ভে আমিনা আখেরি জামানার নবী রয়েছে, আমি আমিনা বুঝতে পেরে গেলাম এই খুশবুটা ওই গর্ভের সন্তানের খুশবু। গোলাপকে জিজ্ঞাসা করে এত সুন্দর খুশবু তুই কোথা থেকে পেলি? গোলাপ বলতে লেগেছে আমার রাসূলের পাসিনা থেকে আমি খুশবু পেয়ে গেছি। হরিণকে জিজ্ঞাসা করো মৃগ নবীর খুশবু কোথা থেকে পেলি? যখন আদম নবীর পেশিনাতে নূরে মুহাম্মদ সুরক্ষিত ছিল, আদম আমার পিঠে হাত বুলিয়েছিল, আমার জাতের একজনের পিঠে হাত বুলিয়েছিল, ওই সিলসিলা থেকে আজ আমরা মৃগ নবীর খুশবু পেয়ে গেছি। আল্লাহ নবী
নূর নবী দয়ার নবী যখন আম্মা জানের গর্ভে রয়েছে, আম্মা জান যখন কোন হাম্মাম থেকে গোসলখানা থেকে বাইর হতো, অন্য কেউ যখন প্রবেশ করতো অবাক হয়ে যেত, কিসের এত খুশবু, কিসের এত খুশবু। একদিন আম্মা জানকে তিনার পরিবারের এক সদস্য জিজ্ঞাসা করতে লেগেছে, এ আমেনা, এই খুশবু তুমি পাও কোথা থেকে? এই খুশবু কোথা থেকে তুমি পাও? এরকম খুশবু দুনিয়ায় তো কখনো আছে বলে আমরা জানি না, বা অন্য কোনো কারো কাছ থেকে পাওয়া যায় না। এ আমেনা রে, এই খুশবু তুমি কোথা থেকে পাও? ওই সে আম্মা জান আমেনা নিজের থুতু মুবারককে জমিনে ফেলে বলেছিল, মা এই খুশবু আমার নয়, পেটে যেটা আছে সেটা। এই যে তাকবীর দিল, নারে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্ব নবীর আগমন কেন দিল? ও ওর নেতার আলোচনাটা শুনে খুশি হয়ে গেছে। আর আপনারাও বললেন আল্লাহু আকবার, অর্থাৎ মালিক তুমি কত মহান যে এত মহানকে বানিয়েছো। জোরে বলুন সুবহান। কত মহান হলে এত মহান বানানো যায়, ঠিক না বেটি? তোমার বানানো যদি এত মহান হয়, মালিক তুমি কত মহান। তাই তো আমরা বললাম আল্লাহু আকবার। আল্লাহ হু মানে তিনি, আকবার মানে সব থেকে বড়, সব থেকে মহান। জোরে বলুন সুবহান। এটাকেই বলা হয় ঈদে মিলাদুন নবী, যে খুশি হওয়া। এই খুশি হওয়াটা কি শরিয়তে হারাম? নবীর আলোচনায় খুশি হওয়াটা কি হারাম? নবীর আলোচনা শুনে আনন্দ হয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অর্থাৎ কি বললাম? আল্লাহ তুমি মহান, আল্লাহ প্রশংসা তোমার, আল্লাহ তুমি পবিত্র, এই কথাগুলো বলা কি হারাম? এগুলোই তো আশিকে রাসূলদের কাজ, এগুলোই তো ইসলামের মান্যওয়ালাদের কাজ। আহা, এই দুনিয়া জমিনে কোটি কোটি মা এসেছে, আল্লাহ চাইলে আরো মা আসবে। আমার মা বোনেরাও মা হয়েছেন বা হবে, আল্লাহ সবার কোলকে ভরে দিই। আর আমি চাই প্রতিটা মুমিনার কোলে আল্লাহ যেন মুহাম্মদ রাসূলের প্রেমিক দান করে। আমিও দোয়া করি, আল্লাহ আমার নসলে যত বাচ্চা দেবে, মুস্তাফার গোলাম দেবে, প্রেমিক দেবে। যদি গোলাম প্রেমিক না হয় দিও না, তাও ভালো। যদি দাও মুস্তাফার গোলাম দাও, কেননা মুস্তাফার গোলামদের মাকাম কত, মুস্তাফার গোলামদের সম্মান কত। আরে গোলামের যদি এত মাকাম হয়, তাহলে মালিকের সম্মান কত। এই মুস্তাফার গোলামের মধ্যে একটা গোলাম তোমারই হাওড়া জেলায় শুয়ে আছে, হাজী সাকস রহমাতুল্লাহ আলাইহি। একবার নয়, দুবার নয়, পায়ে হেঁটে ৭ বার মালিকের সঙ্গে দেখা করতে গেছে। শুধু দেখা করেনি, সালাম দিয়েছে। সালামের জবাবটা নিজের কানে শুনেছে জবাব। মালিক যদি গোলামের যদি এত সুন্দর কান হয়, যিনার গোলামি করেছে সেই শাহিনশাহ, তাহলে কান কি নাই? এখানে আমরা দরুদ পড়ব, তিনি শুনবে। এখানে আমরা সালাম দেব, তিনি দেখবে ও শুনবে। এটা কি তিনার ক্ষমতা নাই? ওই গোলামের একটা গোলামের কথা বলি, হযরতে গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, যিনি বলতে লেগেছে সাতম জমিন শুধু নয়, আল্লাহ পাকের আরশে আজিমের নিচে যে ফেরেশতারা আল্লাহর আরশকে চাগিয়ে রেখেছে, ওই ফেরেশতা আমি মুঈনুদ্দিন দেখতে পায়। গোলামের যদি এত নজর হয়, যার গোলামি করেই নজর পেয়েছে, সেই মুহাম্মদ রাসূলের কি নজর নাই? আজকে রাজখোলার কোন মাটা নবীর মাহফিলে দিবানা হয়ে শোনে, কোন বোনটা নবীর মাহফিল দিবানা হয়ে
শোনে কোন বাপ না কোন ভাইটা রাসূলুল্লাহর মওলুদের পক্ষে এসে হাজির হয়ে যায়, এই পানি কাদাতে এটা কি দয়া নবী দেখতে কি পায় না? অবশ্যই আল্লাহ তিনাকে দেখার ও শোনার ক্ষমতার মালিকানা দিয়েছে। আল্লাহ ভাই আমার, আহা নারী রাসূলের সুন্নাত রাখেন না, গুনাহ করছেন। কিন্তু দাড়ি চেঁচে যে অন্য কোনো ভালো কাজ করা যাবে না এমনটা ঠিক নয়। বাকি যেগুলো আছে সেগুলো তো অনেকে করে, কিন্তু এটাকেও রাখুন, নবী আরো খুশি হবে। কেন? রাসূলের সুন্নাত এটা, নবীর মুখে ছিল। নবীকে কি দেখতে খারাপ লাগতো? আহারে, ইউসুফ নবীকে দেখে আঙুল কেটে ফেলেছে। আমার নবীকে দেখে না আজও কোটি কোটি মহিলা, কোটি কোটি মহিলা, শুধু পুরুষ নয়, মহিলারাও মোস্তফার জন্য জান দিতে রাজি আছে। জোরে বলুন সুবহান। অনেকে জানও দিচ্ছে, কি গো দিচ্ছে না, দেয় না। আরে মোস্তফা জানে রহমত তো অনেক দূরের কথা, মোস্তফা জানে রহমতের এই গোলামটাকে দেখার জন্য আজও বাপ ভাইয়েরা পাগল হয়ে আছে। তাহলে সেই নবী মুখে দাড়ি ছিল, তাই আমরা রাখি, রাখবেন। তবে হ্যাঁ, সুদ খাওয়াটা আরো বেশি মারাত্মক খারাপ। কথা বুঝে আসছে? এখন কিছু মানুষ মুখ ভর্তি দাড়ি রেখেছে, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস তো, কিন্তু তুমি রেখেছো রাসূলের সুন্নতের জন্য না সমাজকে বোকা বানাবার জন্য, ওটা কিন্তু আল্লাহ জানে। ঠিক না বে ঠিক? ওটা আল্লাহ জানে। ভাই আমার, এই মাসে সেই নবী এসেছিলেন। আহা, কি নেতার কথা বলবো, তার গোলামদের কথা শুনলেই আমরা অবাক হয়ে যাই। ঠিক না বে ঠিক? তার গোলামদের কথা শুনলেই অবাক হয়ে যায়। তোমাদের এই হাওড়া জেলায় শুয়ে আছে আর একটা গোলাম, আল্লাহ তেনার জন্ম দিয়েছিলেন অন্য একটা ধর্মে। আল্লাহর মর্জি তিনি আবার ফিরে এলো মুহাম্মদ রাসূলের কদমে। সিদ্দিক আকবরের হাত ধরলো, ফুরফুরার আবু বকরের হাত ধরলো, দাদা হুজুর পীর কেবলার হাত ধরে মুহাম্মদ রাসূলের প্রেমিক হয়ে গেল। প্রেমিক তো প্রেমিক, প্রেমিক তো প্রেমিক, এমন গোলাম হয়ে গেল, জঙ্গলে গেছে, বাঘ এসেছে খেতে, বলছে আল্লাহ যদি তোর জন্য, তোকে আমাকে যদি তোর জন্য রিজিক করে রাখে তুই খা, তবে শোন, আমার মুর্শিদ মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক হুকুম করেছে জঙ্গলে গিয়ে আল্লাহর দাসত্ব রাসূলের সুন্নাত অনুযায়ী করা। সেই কাজ আমি করতে এসেছি। পুষা বিড়ালের নাই বাঘটা গায়ের কাছে এসে পা দুটোকে আগিয়ে দিয়ে বসে গেল। জোরে বলুন সুবহান। গোলামের যদি এই হাল হয়, মালিকের তাহলে কি হাল? কি গো, বুঝতে পারছেন তো নাকি? সেই নবীর গোলাম হও। দুনিয়ায় লাভালাভি চাকচিক্য বেশি দিনের নয়, 2-10 বছরও খুব জোর টেনে টুনে যেতে পারে, তারপরে সব চাকচিক্য কেটে যাবে। দেখছো না সমাজে কত দাদা মস্তান ভিআইপি সব এখন চাকচিক্য কেটে যাচ্ছে, কিন্তু মোস্তফার কোন গোলামের চাকচিক্য কখনো কাটছে দেখেছো? না। আবু বকর সিদ্দিক সে কবে গেছে, প্রায় 80-85 বছর হয়ে গেছে। ছেলেও বলছে দাদা হুজুর, তার ছেলে বলছে দাদা হুজুর, যে এখন জন্ম নিয়েছে সেও বলছে দাদা হুজুর। কেন? মোস্তফার গোলাম ছিল। জোরে বলুন সুবহান। এবারে গোলামের মধ্যে অনেক কোয়ালিটি আছে। দাদা হুজুর গোলাম, আর আমি তো নিজেকে গোলাম মনে করি, জানি না নবী কবুল করেছে কিনা। আল্লাহ নবী যেন কবুল করে নেন। আল্লাহ আপনি দয়া করে নবীর গোলাম হিসেবে আমাকে কবুল করেন, বলুন আমিন। 2 গোলাম তো আর এক নয়, তিনি অনেক হাই লেভেলের গোলাম। ঠিক না বে ঠিক? আরো বেশি গোলামি করেছে। তবে যে যত বেশি রাসূলকে ভালোবাসবে, আল্লাহর দাসত্ব করবে, আমরা আল্লাহর দাস দাসী, নবীর গোলাম, আল্লাহর দাস দাসী করবে, তত সে মাকামওয়ালা পাবে, সম্মান পাবে। কবে ছোট হুজুর চলে গেছে, আজকের কথা বলেন না গো, প্রায় 34-35 বছর হয়ে গেল ছোট হুজুর চলে গেছে। আজও মানুষ ছোট হুজুরের মাজারের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। কি জন্য? না, এরা আল্লাহকে ভালোবেসেছে, নবীকে ভালোবেসেছে, তাই। আমার আম্মা জানেরা,
নিজের জীবনটা তুমি আল্লাহ দেয়া নিয়ামত, এই নিয়ামতটাকে রাসূলের সুন্নাত অনুযায়ী চালাও। নবী আমাকে যে জীবন ব্যবস্থা দিয়ে গেছে ওই জীবন ব্যবস্থায় চালাও, কেন ওই জীবন ব্যবস্থা ছাড়া কখনো শান্তি হতে পারে না। ওই জীবন ব্যবস্থা যখন থাকবে না তখনই মনে রাখবে জাহিলিয়াত মোনা শুরু হবে। তাই পৃথিবীর জমিনে দৈনিক পেপার খুললেই দেখবেন খুন হচ্ছে, মার্ডার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, প্রতারণা হয়েছে। কে চাকরি দিবার নামে টাকা নিয়ে নিয়েছে, কে জমি বিক্রি করবে বলে টাকা নিয়ে পালিয়েছে, কে ভাইকে ধোঁকা দিয়ে নিজের নামে আত্মসাৎ করে নিয়েছে, কে মাকে মেরেছে, কে বাপকে মেরেছে, কে স্ত্রীকে পুড়িয়ে দিয়েছে, কে স্বামীকে ধোঁকা দিয়ে অপরের সঙ্গে পালিয়েছে। এই প্রতারণা বা জাহিলিয়াতের যুগ শুরু হয়ে গেছে। কারণ একটাই, আমাদের মধ্যে রাসূলের সুন্নাত নাই। আমরা মাহফিল হলে নবীর কথা শুনি, আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি নবীর কথা শুনি, আমরা মাদ্রাসায় গেলে নবীর কথা শুনি, বাকি সব জায়গাতে নবীকে বাদ দিয়েছি। আমাদের ঘরে নবী নাই, আমাদের সংসারে নবী নাই, আমাদের বাপ বেটার সম্পর্কে নবী নাই, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে নবী নাই। অর্থাৎ নবী যেভাবে সংসার করেছে ওইভাবে আমরা করি না। আমরা পশ্চিমা দুনিয়াকে ফলো করি, যাদের সংসারের নামে বলে কিছু নাই, যে কোনো অবালা পশুদের মতো জিন্দেগি, কে কার সঙ্গে থাকে, কে কাকে নিয়ে ঘর করে কোনো ঠিক নাই। সন্তানের তাই বাপের নাম দিতে পারে না, সন্তানের নামের সঙ্গে মায়ের নাম দিতে হয়, কারণ এটা কার সন্তান নির্দিষ্ট বলতে পারে না। এ যুবকেরা মাফ করবেন, শুনতে খারাপ লাগলো, সত্য কথা। আজ আমাদের ঘরের ছেলেরা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আজ আমাদের ঘরের ছেলেরা হাঁটুর উপরে সতর্ক করে ঘুরে বেড়ায়। দয়ার নবী আমার জানিয়ে দিলে গাটের নিচে কাপড় পরা হারাম, নবীর নিচে কাপড় পরা হারাম, হাঁটির উপরে কাপড় পরাটাও হারাম। কেননা পুরুষের জন্য গাঁটের নিচে, গাঁটের উপরে, এবং নারীদের জন্য গাঁটের নিচে এই সুন্দরভাবে শরীরকে ঢেকে রাখা সিস্টেম নবী দিয়েছে। এই আমাদের লেবাসও নবী থাকবে, আমাদের সংসারও নবী থাকবে, আমাদের কারবারও নবী থাকবে, আমাদের সংসারে নবী থাকবে। সংসারে নবী থাকে। এ যুবক শুনে রেখে দাও, তুমি যদি কোনোদিন ডাল ভাত ও বিবির মুখে তুলে দাও, তোমার বিবি খুশি মনে সেটা কবুল করবে, তোমাকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবে না। আর সংসারে যদি নবী না থাকে, তুমি যদি 10 ভরি সোনার হার করে দাও, পরিবারে যদি তুমি সামান্য 1 আনা বা সামান্য একটু কম যদি দাও, তুমি 9.5 ভরি যদি দাও, তথাপিও দেখবে তোমার সঙ্গে বেজার হয়ে যায়। একটাই কথা বলবে, তোমার সঙ্গে সংসার করে জীবনটা বরবাদ হয়েছে। মাফ করবেন, করবো না, বাদ দেবো। আরে সবটাই তো শেখাতে হবে, সবটাই তো ইসলাম। মসজিদে গিয়ে নামাজ পড়লেন আর সুদ খেচ্ছেন, মসজিদে গিয়ে নামাজ পড়লেন আল কাটা কোনো ছাড়লেন না, তসবিহ হাতে নিয়ে ঘুরছেন, 2 বার আল্লাহ বললেন আর 10 বার পরে সমালোচনা করলেন। কথা বুঝছেন? হজ করলেন ঠিকই, কিন্তু দোকানে বসে এখনো সমালোচনা ছাড়েন না। সমালোচনা ছাড়াটার নাম ইসলাম, আর হজ করাটার নাম ইসলাম। নামাজ পড়াটার নাম ইসলাম, সুদটা ছাড়ার নাম ইসলাম, তসবিহ পড়াটার নাম ইসলাম, পরে সমালোচনা না করাটার নাম ইসলাম। সবটাই তো করতে হবে, এটা বাদ দিই নাকি? আর আমার নবীর সুন্নাত আদর্শ যদি বাচ্চাদের ঘরে গড়ে তোলেন, আপনার ছেলে সে কখনো তার স্ত্রীকেও ধোঁকা দেবে না, আর আপনার মেয়েও কখনো স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর সঙ্গে জুলুমও করবে না। যদি উভয়কে আপনি ছোটবেলা থেকে মোস্তফা জানে রহমতের জীবনী দেন। এখন আপনারা জীবনী দেন কাদের? যাদের আকসার চিটিং বা ধাপ্পা বা চোর চোর যেটাই বলবেন সবটাই খাপে লেগে যাবে, তাদের পিছনে আপনারা ছুটে বেড়াচ্ছেন, তাদের জীবনী তাদেরকে ফলো করাচ্ছেন। হায় 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 হায়। আর আমার রসুলের আদর্শে গড়েছিল একটা মেয়ে, একটা নয় একাধিক, একটা মহিলার কথা বলি। সংসার জীবন, রোজা রেখেছে, সেহরিতে পানি, ইফতারও পানি, পরের দিন আবার রোজা রেখেছে, সেহরিতে পানি, ইফতারও পানি, পরের দিন আবার রোজা রেখেছে, সেহরিতে পানি, ইফতারে পানি। অর্থাৎ ঘরে কিছু নাই,
এমনও রয়াত আছে বাতি জ্বলাবার যদি মেডিসিনটা থাকতো, তখন তো তেলের ব্যাপার ছিল না, কি এক ধরনের জিনিস আগেকার মানুষরা আরো বলতে পারবে, মশলা ধরনের দিয়ে বাতি জ্বালানো হতো। বলছে ওই বাতিটা যদি জ্বালাবার ঘরে থাকতো আমরা ওটাকেই পান করে নিতাম খিদার জ্বালায়। তথাপিও কোনদিন তারা একবারও বলেন যে আল্লাহ তুমি এটা কি বেইনসাফি করছো, ওর 10 তলার আমার ভাই ডাল ডাল না, আল্লাহ তুমি ওকে 10 তলা দিয়ে খুশি, আমাকে ডাল ভাত দিয়ে খুশি, তোমার খুশির জন্য আমি ডাল ভাতটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মানুষের মকসদ একটাই হওয়া দরকার, আমার মালিকের খুশি, আমার মালিক যাতে খুশি আমি তাতে খুশি, আমার সৃষ্টিকর্তা যাতে খুশি আমি তাতে খুশি। এমনও দিন গেছে স্বামী বলেছে যে আমি যাচ্ছি দয়ার নবীর কাছে, যদি কিছু তোহফা পাই নিয়ে আসবো, খাওয়া দাওয়া করবো। নবীর হাতে তৈরি করেছে এক কন্যাকে, এক সন্তানকে, এক মেয়েকে। সেই মেয়ের জীবনই দেখুন, স্বামীর সংসারে কয়েকদিন খাওয়া হয়নি, বাচ্চারা খায়নি, স্বামী স্ত্রী খায়নি। যখন ফিরে এসে ঘরের বাইরে থেকে সালাম দিচ্ছেন, আপনারা যখন বাড়িতে আসবেন পরিবারের সদস্যদের সালাম দিয়ে ভেতরে ঢুকবেন। কথা বুঝে আসছে? এগুলো উচিত ইসলামের শিক্ষা। আর স্ত্রীরাও স্বামীকে সালাম দেবেন, সকালে যখন উঠলো সালাম দেবেন, আর স্বামী যখন বাড়ি থেকে আসলেন স্ত্রী ও মা ও বাড়িতে যারা আছে তাদেরকে সালাম দেবেন। এই সালামের প্রথা চালু করুন। 100 বার বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত ও বরকত আপনার উপরে নাজিল হোক। 100 বার বলছেন। যদিও আপনার স্বামী খারাপ থাকে, 100 বারের মধ্যে একবার যদি আল্লাহ আপনার সালামটা কবুল করে নেয়, রহমত ও বরকত স্বামীর উপরে যখনই পড়বে, শুনছেন শুনছেন তো নাকি, যখনই পড়বে আল্লাহ করে আপনার স্বামী তো ভালো হয়ে যাবে। আর জুলুম করবে, বারবার সালাম দিন, বারবার সালাম দিন, বারবার সালাম দিন। উজি সালাম দিলে হাসে তাও সালাম দিন। উজি সালাম দিয়ে বলে কিরে তোর নাট ঢিলে গেছে নাকি, না জেনে ধরে যা বলছে বলে, কারণ রাসূলের হুকুম। ও এখন অন্য ঘরে আছে তো অনেক কিছু বলবে। একদিন দেখবেন আল্লাহর দরবারে আপনার সালামটা কবুল হয়ে যাবে, রহমত ও বরকত আপনার স্বামীর উপরে পড়ে যাবে। দেখবেন সব একদম নরম দিলের মানুষ হয়ে গেছে, আপনি ছাড়া আর কিছু দেখছে না। কত সুন্দর হবে। এইটাই তো ট্রিটমেন্ট রে বাবা, আমরা তো শিখাতে এসেছি আপনাদের ঘরে। তারপরে আবার দেখছেন স্বামী আপনার স্ত্রী আপনার কথা শুনছেন, অবাধ্য, কি করবে, ব্যাকরাহারের তৈরি। আল্লাহ রাসূল বলছে বেশি টানাটানি করুন, ভেঙে যাবে। কথা বুঝছেন না? মারবেন, জুলুম করবেন, পিটবেন না, এটা কাপুরুষের কাজ। কথা বুঝে আসছে না? সিস্টেম রাসূল সব শিখিয়ে দিয়ে গেছে। আপনি আপনার স্ত্রীকে বারবার সালাম দিন, বারবার সালাম দিন, বারবার সালাম দিন। একদিন যদি কবুল হয়ে যায় আল্লাহ করে সেও তো হিদায়াত হয়ে যাবে। বাস কত সুন্দর সুখের সংসার চলবে। আর নাই আপনাদের দুজনের খেয়েতে এই থার্ড পার্টি বাচ্চাগুলো তো লাইফ শেষ। কি সমাজে ঘটছে না ঘটনা, এগুলো হচ্ছে রে বাবা। এই ওয়াজ করবো না বাধ্য দৌড় বাবু এরকম দুটো শুনবো, এইসব কথা বলার কি দরকার? আমরা সংসারে সব ঠিক আছে, সবই বুঝি রে বাবা, সব বুঝি। আর দুদিন পরে যা একটু ঠিক ছিল, ঠিকের 12টা বেজে গেছে। কি ঠিকের 12টা বেজে গেছে। এখন ফ্যাসিলিটি অনেক, ফ্যাসিলিটি অনেক। আর পরিবার যদি আবার একটু সুন্দরী হয় তাহলে তার তো সুযোগ সুবিধা অনেক। তাকে তো বন্ধন লোনের সেক্রেটারি করাবে, মাফ করবেন আমি খারাপ কিছু বলছি, তোমার অন্যদিকে চলে যাবেন না। চোরের মন শুধু ফাটা দেয়ালের দিকে, কোন দিকে ভাঙা আছে দেখ, কিছু বললেই অন্যদিকে চলে, তুই দিকে গেলি কেন, তোমার তুই চোর। কি সমাজে হচ্ছে না? আবার কি সব সমিতি ফমিতি হয়েছে, তার সেক্রেটারি করা হচ্ছে। সুন্দরী হলে তাকে সেক্রেটারি করা হবে, তারপরের টাকা আবার ক্যাশিয়ার করা হবে। যে কোনো বাজারে একদম ও গেলে দূর দূর করে সমাজে হচ্ছে না, মাথায় ঢুকিয়ে নেওয়া দরকার যে এটাও মহিলা ওইটাও মহিলা, ও ভিআইপি এর চান্স পেচ্ছে না কেন? তাহলে শুধু চাকরি দেওয়া হয়নি, আরো কিছু হচ্ছে ভেতরে। আর বেশি বলতে পারবো না, এর চেয়ে বেশি বলা ইসলাম আমাকে নিষেধ করেছে। আর এইটুকু থেকে যদি বেশি না ধরেও নিতে পারো, ও হাঁ করার আর বেঁচে থেকেও লাভ নেই। এখন দুনিয়া কত আগে, কি মানুষ নিজেই বসে প্লেন চালাচ্ছে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। হয়ে গেছে
কি করে যাচ্ছে রে? रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे थे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे थे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। बोलुन ना सुबहानाल्लाह। আমার নবী যেখানে যেখানে ঘুরেছিলেন আজও নবীর খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি ইমানদার হও তুমি যাও মক্কা মদিনায় খুশবু পাবে। তুমি প্রতিটা দোকানে যে বলবে এই খুশবুটা ভাই দেন তো, দোকানদার তোমায় বলে ভাই এইটা, তখন মাখবেন খুশবু পাবেন। ঘরে এসে দেখবেন ওই খুশবু নয়, কেন ওটা হাকিকাতে যেটা মাখছো ওই খুশবু পাও না, সে আমার রসুলেরই পাসিনার খুশবুটা পাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খুশবু পাওয়া যায় না যেটা মক্কা মদিনার গলিতে পাওয়া যায়, ওটা আমার রসুলের সেই পাসিনার খুশবু আজও পাওয়া যাচ্ছে। আম্মা জানরা নবীর পাসিনাকে শরীর থেকে নিয়ে পাত্রে জমা করে রাখতেন। কথা বুঝে আসছে? গরিবরা যখন বিবাহ শাদীতে যেতেন তখন ওই খুশবু তাদেরকে দেয়া হতো, যারা ব্যবহার করত সেই বিয়ের মজলিস অবাক হয়ে যেত, পেলি কোথা থেকে? আমরা ভিআইপি এত দামি দামি কোটি কোটি টাকার আতর মাখি, এই খুশবু তো নয়। কথা বুঝে আসছে? আল্লাহ আমার রাসূলকে কি করেছে। সেই নবীকে ভালোবাসুন, সেই নবীকে প্যার করুন। ও अपने निगाहों से मस्ताना बनाते हैं, ओ अपने निगाहों से मस्ताना बनाते हैं, ज़हमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना। আমার আব্বা ভাইরা, নামাজের ব্যাপার আছে, সময়কে সংক্ষেপ করছি। মাহফিল মাগরিবের পরেও হবে, তাই তো? ইমাম সাহেব হযরত আছেন, তিনি আলোচনা করবেন, এবং দক্ষিণ 24 পরগনা থেকে, তাই তো নাকি রে বাবা? নাজিমউদ্দিন সাহেব, মাওলানা মোহাম্মদ হাফেজ নাজিমউদ্দিন সাহেব, তিনি আসবেন, তিনি আলোচনা করবেন। এবং জলসা কমিটি কিছু তাবারুকের ব্যবস্থা করেছে, জলসা কমিটি আপনাদেরকে দাওয়াত দিচ্ছে, আপনারা সকলে থাকবেন, চলে যাবেন না। তবে মনে রাখবেন কয়েকটা কথা, ঈমানকে প্রথম বাঁচান। একদিকে যেমন আমাদের জানের দুশমনও বেরিয়েছে, ঈমানের চোরও বেরিয়েছে। আর ঈমান যদি আমাদের থাকে, জানের ময় আমরা করব না, কেন জান চলে যাবে, ওটাই তখন মাথার মধ্যে থাকবে। ঈমানটাকে বাঁচান। আজানটা হয়ে যায়।
বসেন, যে যেখানে আছেন ওইভাবে বসেন। কটাই জামা? আচ্ছা আচ্ছা, 4:20 জামা। আল্লাহু আকবার, আল্লাহ।